নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 13ই অক্টোবর টু 17 অক্টোবর, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে কী কী নিউজ আছে একটু দেখে নেওয়া যাক। দেখুন, সোমবারে ব্যাংক হলিডে আছে, US ব্যাংক হলিডে আছে। মঙ্গলবারে 9:30 ফেড চেয়ারম্যানের স্পোক আছে, রাত্রি 9:30 মঙ্গলবার। বুধবারে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। বুধবারে এম্পেয়ার স্টেট ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স সন্ধে 6টার সময়। বৃহস্পতিবার ইম্পর্টেন্ট নিউজ আছে। দেখুন, বৃহস্পতিবার পুরো ইম্পর্টেন্ট নিউজ আছে, নিউজে ভরপুর বৃহস্পতিবার। আর শুক্রবারে দেখুন কিন্তু তেমন ইম্পর্টেন্ট নিউজ নেই। তাহলে এই সপ্তাহে আমরা মঙ্গলবার আর বৃহস্পতিবার আর বুধবার মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ, আর হাইলি ইম্প্যাক্ট নিউজ হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কারণ মার্কেট ভোলাটাইল হয়, স্টপার্সে হান্টিং করবার সম্ভাবনা থাকে। আসা যাক এবার চার্টে। দেখুন, একটা উইকলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। পরপর উইকলি ক্যান্ডেলগুলো দেখুন, একটাও কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়নি, বিয়ারেস ক্যান্ডেল ক্রিয়েট হয়নি। প্রত্যেকটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মার্কেট বুলিশ মুভমেন্টে আছে। আমরা ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। উইকলি যদি এই লেভেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তবে স্ট্রাকচারের বেসিসে উইকলিতে সেল হবে। এই 3122-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় উইকলি ক্যান্ডেল, তাহলে স্ট্রাকচারাল বেসিসে সেল হবে। রিটেস্টে তখন সেল দেখবো উইকলিতে। তাছাড়া আমরা উইকলিতে বাইরেই আছি। আসা যাক ডেলিতে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলিতে কিন্তু আমরা বাইরেই আছি। গতদিন একটা নিচে শ্যাডো দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ডেলিতেও আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু বাইরে আছি, যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। 3816 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় ডেলিতে, তার রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। এখন যদি 3816 নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা সেল দেখব, আর স্ট্রাকচারটা তখন সেলে কনভার্ট হয়ে যাবে। আসা যাক H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে কিন্তু আমরা এখনো অবধি সেলেই আছি। দেখুন, এই লেভেলটা যেটা আছে, এই লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। এই লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। তাই রিটেস্ট করতে উপরে গেছে, আবার নিচে আসতে পারে। যদি এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয় H4 ক্যান্ডেল, তাহলে রিটেস্টে আমরা বাই দেখব। তাছাড়া আমরা সেল দেখতে থাকবো। আবার দেখুন, কনফার্ম যখন সেল হবে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটাতে দেখুন টাচ করে উপর দিকে আবার উঠেছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 3934-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাই কনফার্ম আমরা সেল তখন দেখব। কনফার্ম সেল দেখব। আর
এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাতে দেখুন রিটেস্ট করে সেল হওয়ার চেষ্টা করছে, নিচের দিকে নামার চেষ্টা করছে। তাই স্টপ লসের সঙ্গে ট্রেড করব। H1-এ দেখুন H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও কিন্তু আমরা এখনো সেলেই আছি, যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। দেখুন ক্লোজ করেছে, রিটেস্ট করেছে, সেল হতে পারে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4014-র উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে আমরা বাই দেখবো। তখন বাইয়ে স্ট্রাকচারটা, যেটা সেলিং স্ট্রাকচার কনভার্ট হয়েছিল, সেটা বাইং স্ট্রাকচার কনভার্ট হয়ে যাবে। তখন আমরা স্ট্রাকচারের বেসিসে আমরা বাইং হয়ে যাব, বাই দেখব H1-এ। তার ডেলিতে আমরা বাইয়ে আছি, উইকলিতে বাইয়ে আছি, H4-এ সেলে আছি, H1-এ সেলে আছি। M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়। M30-তেও কিন্তু আমরা সেলেই আছি, M30-তে সেলে আছি। যদি এই লেভেলটার নিচে উপরে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তবে আমরা বাই দেখব। তাছাড়া আমরা সবসময় সেল দেখতে থাকব। সেল দেখব। এই লেভেলটার নিচে যদি উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে বাই দেখব। দেখুন এখানে টাচ করে আমার নিচের দিকে নেমেছে, এই M30 ক্যান্ডেল। M15-তে আসা যাক। M15-তে দেখুন, M15-তেও আমরা সেলে আছি, M15-তে সেলে আছি। যেই লেভেলটা আছে দেখুন, এখানে টাচ করে নিচের দিকে ক্যান্ডেল নিচের দিকে নেমেছে। এই লেভেলটা 4024 টু 4028, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় M15, তাহলে আমরা বাইয়ে তখন শিফট হব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনগুলো নোট করে নেন। জোনে থেকে রিজেকশান দেখবেন, ইউএস সেশনের রিজেকশান দেখবেন 1 মিনিটের, আর বাদবাকি যে সেশনগুলো আছে সেশনগুলোতে আপনি 5 মিনিটের রিজেকশান দেখবেন, দিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন স্টপ লসের সঙ্গে। কখনোই বিনা স্টপ লসে ট্রেড করবেন না, তাহলে যে আপনার অ্যাকাউন্টে আছে সে অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। এই যে এই ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না, এই জোনে আসবে স্টপ লস লাগাবেন, রিজেকশান দেখবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। জোনগুলো দেখুন, আমি 2 পিপস 3 পিপসের জোন দিয়ে দিয়েছি। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। জোনগুলো নোট করে নেন, এই জোনে থেকে ট্রেড করবেন। ধন্যবাদ।